নমস্কার বন্ধুরা, অত্যন্ত সুখবর বাংলার যুবসাথী স্কিমের ফর্ম ফিলআপ অনলাইনে চালু করা হয়েছে। অনেকের সমস্যা হচ্ছিল ইভেন আমারও যে বিধানসভা কেন্দ্র মাত্র ২৯৪ টা, সংখ্যা কম, একটাই বসবে একটা ভিডিওতে, তো বিশাল বড় একটা ঝামেলার ব্যাপার ছিল। বাট সেই চিন্তা এখন দূর হয়েছে। যুবসাথী প্রকল্পের ফর্ম অনলাইনে শুরু হয়েছে। চলো ফর্ম ফিলআপ স্টেপ বাই স্টেপ দেখে নিই বেশি কথা না বলে। তো সবার আগে তোমাকে কি করতে হবে? এইখানে যে অপশন রয়েছে বাংলার যুবসাথী, তো তোমাকে আসতে হবে এই ওয়েবসাইটে লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। তারপরে বাংলার যুবসাথী লেখা রয়েছে। এখানে আছে ক্লিক টু এপ্লাই, এইখানে ক্লিক করবে। তো আমার মাউসটা ফলো করো। আমি প্রত্যেকটা ঘর দেখে, দেখে বোঝাচ্ছি। ১ম এ এখানে কি, কি ডকুমেন্ট আপলোড করতে হবে এবং এই ডকুমেন্ট গুলো তোমাকে জোগাড় করতে হবে আগে, তারপরেই ফর্ম ফিল আপ করবে। ডকুমেন্ট গুলো দেখে নাও। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, পিডিএফ বানাতে হবে। তো ছবি তুলে ছবিটাকে পিডিএফ বানাও। গুগলে সার্চ করে নেবে জেপিজি টু পিডিএফ কনভার্টার। অনেক ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তোমার ফটো আপলোড করবে, সেটাকে পিডিএফ করে দেবে। সেটা আপলোড করতে হবে। তো ফাইল সাইজ ম্যাক্সিমাম ২ এমবির মধ্যে হতে হবে। এরপরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেট বলা হয়েছে। এইটাও পিডিএফ করতে হবে ২ এমবির মধ্যে। আধার কার্ডের ছবি ২ এমবির মধ্যে, ভোটার কার্ডের ছবি ২ এমবির মধ্যে। আধার কার্ড ও ভোটার কার্ড ২ পাশেরই ছবি তুলতে হবে। সামনের পেজের, পেছনের পেজের, মানে ফ্রন্ট এবং ব্যাক ২ সাইডের ছবি তুলে সেটাকে একটা পিডিএফ এ কনভার্ট করতে হবে। এইবার পাসবুকের ১ম পেজ, তারপরে এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট থাকলে তার ছবি তুলে করবে, পিডিএফ করবে। পাসপোর্ট সাইজ ছবি, সেটা জেপিজি বা পিএনজি ফাইলে, এটা কিন্তু আর পিডিএফ করবে না। তোমার রিসেন্ট ৩ মাসের বেশি পুরনো নয় এমন পাসপোর্ট সাইজ কালার ছবি, সেটা জেপিজি ফরম্যাট বা পিএনজি ফরম্যাটে ১ এমবির মধ্যে আপলোড করবে। এরপরে আবেদনকারীর সিগনেচার, সেটাও সাদা পেজে সিগনেচার করো। তো তোমাকে কি করতে হবে? একটা সাদা পেজে নিজের সই করতে হবে। ওই সইটা তুমি কালো কালিতেও করতে পারো, ব্লু কালিতেও করতে পারো। সই, সেই সই বা সিগনেচারের ছবি তুলে আপলোড করতে হবে। তার সাইজ হবে ১ এমবি এবং তোমার একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে, যেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এইটা তুমি সেই মোবাইল নাম্বার দেবে, যেই মোবাইল নাম্বার তোমার ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে এবং এখানে সেই ব্যাংক অ্যাকাউন্ট দেবে, যেই ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, অর্থাৎ কেওয়াইসি করা আছে। এবার এখানে আবেদন করার জন্য এপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে বলেছে অ্যাপ্লিক্যান্ট লগইন, এখানে লগইন করতে হয়। তো এখানে তোমার ফোন নাম্বার দেবে। ফোন নাম্বার দেওয়ার পরে ক্যাপচা কোড আছে, সেটা দেখে এখানে বসাবে। তারপরে গেট ওটিপি, এখানে ক্লিক করতে হবে। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে আমি ৬ সংখ্যার ওটিপি বসাতে চাইছি, কিন্তু ৬ সংখ্যার ওটিপি আসছে না। আমি এখানে রিসেন্ট এ ক্লিক করছি এবং দেখো বলেছে নিউ পিন তোমার মোবাইল নাম্বারে আমি সেন্ড করছি। বাট তবুও আমি চেক করছি ফোন। আমি ১০ বার ট্রাই করলাম, আমাকে কিন্তু নতুন ওটিপি সেন্ড করছে না। এটা এই সার্ভারের প্রবলেম। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সার্ভারের প্রবলেম। শুধুমাত্র এই সাইট বলে না, যখন নতুন কোনো প্রকল্প লঞ্চ হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে, সমস্ত ইউজাররা একসঙ্গে আবেদন করে, যার জন্য এই সাইটে লোড পড়ে এবং কি হয়? ওটিপি আসতে চায় না। তবে ধীরে, ধীরে এটা ঠিক হয়ে যায়। তোমরা রাত্রেবেলা ট্রাই করো, ২টো ৩টে পরে ট্রাই করো। আশা করি এটা হয়ে যাবে। আমি ফর্ম ফিল আপ প্রসেস আগে কন্টিনিউ করছি। কি করে কন্টিনিউ করছি? এখানে ফর্ম ফিল আপ প্রসেস দেখানো রয়েছে। এইখানে এই যে ডাউনলোড সিস্টেম গাইড, এইখানে এটা ক্লিক করবে, তাহলে একটা পিডিএফ ডাউনলোড হবে। ওই পিডিএফ এ কিন্তু সমস্ত কিছু দেখানো আছে যে কি করে ফর্ম ফিল আপ হচ্ছে। ওটিপি বসানোর পরে এরকম অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে, যেখানে বলবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবশক্তি স্কিম। ১ম এ এখানে বেসিক ডিটেইল দিতে হবে। এইবার ডকুমেন্ট আপলোড করতে হবে। তারপরে ফাইনাল সাবমিট। ৩ টে স্টেপ এখানে রয়েছে। তো আমরা বেসিক ডিটেইলস ফিল আপ করছি। ১ম এ আবেদনকারীর মোবাইল নাম্বার, সেটা অলরেডি আমরা দিয়ে দিয়েছি, ওটা এখানে থাকবে। এবার তোমার আধার নাম্বার এখানে বসাতে হবে। তো ১২ ডিজিটের, ১২ সংখ্যার আধার নাম্বার এখানে বসাও। এইবারে যার নামে আবেদন হচ্ছে সেই আবেদনকারীর নাম বসাতে হবে। মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা মার্কশিটে যেই নামের বানান আছে, ওই অনুযায়ী ফিল আপ করতে হবে। তো মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে বা সার্টিফিকেটে বা মার্কশিটে আমার যা নামের বানান, সেটা আমি এখানে বসালাম। মনে করো এই যে আমার নাম। এবার মিডল নেম নেই, মিডল নেম বসাবো না, লাস্ট নেম বসাবো বা পদবি বসাবো। এইবারে মোবাইল নাম্বার যেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক, সেই মোবাইল নাম্বার এখানে দেবো, যেটা অলরেডি আই থিংক দেয়া থাকবে। এইবার তোমার ইমেইল আইডি যদি থাকে, তাহলে ইমেইল আইডিটা এখানে বসাও। এইবার তোমার জেন্ডার কি, এখান থেকে মেল, ফিমেল সেটা চুজ করো। এইবার তোমার ডেট অফ বার্থ চুজ করো। তো এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডার ওপেন হবে এবং সেই ক্যালেন্ডারে তুমি ডেট অফ বার্থ বসাবে। ১ম এ ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার এবং এই ডেট অফ বার্থ বসালেই তুমি দেখতে পারবে যে ১/৪/২০২৬, ১লা এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে। এইখানে ২১ থেকে ৪০ বছর বয়সী পুরুষ, মহিলা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এইখানে দেখো যেই ডেট অফ বার্থ বসানো হয়েছে, সেই অনুযায়ী এই আবেদনকারীর বয়স হচ্ছে ৩৫ বছর। ফাদার্স নেম, বাবার পুরো নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দুটোই একসঙ্গে লিখতে হবে। মায়েরও ফার্স্ট নেম, লাস্ট নেম চাওয়া হয়েছে, মাদার্স নেম। তারপরে তুমি যদি
বিবাহিত হও তাহলে স্পাউস নেম এখানে দিতে হবে, স্বামী অথবা স্ত্রীর নাম। এইবার তোমার কাস্ট কি? এসসি, এসটি, ওবিসি বা জেনারেল সেটা এখান থেকে চুজ করতে হবে। কাস্ট এখানে চুজ করার পরে তুমি বিবাহিত কি অবিবাহিত সেটা এখান থেকে চুজ করবে। এখানে অনেকগুলো অপশন আছে যেটা তোমার জন্য প্রযোজ্য সেটা এখানে চুজ। এইবার তোমার বাড়ির নাম্বার। তুমি যদি তোমার বাড়ির নাম্বার জেনে থাকো তাহলে তোমার বাড়ির নাম্বার এখানে লিখবে। এখানে লিখতে হবে হাউস প্রিমাইসেস নাম্বার লিখতেই হবে কারণ লাল কালারের স্টার মার্ক দেয়া আছে। তো হাউস নাম্বার অবশ্যই লেখো। যদি হাউস নাম্বার না জানো তোমার যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টটা ডাউনলোড করো। এই ভোটার লিস্টে তোমার হাউস নাম্বার লেখা থাকে। এইবার তোমার গ্রামের নাম অথবা সিটির নাম। তারপরে তোমার পোস্ট অফিসের নাম। তারপরে তোমার ডিস্ট্রিক্ট এবং তুমি কোন এরিয়ায় থাকো। ব্লক এরিয়া নাকি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়া। আমি যদি মিউনিসিপাল কর্পোরেশন এরিয়ায় থাকি তো আমি সেটা চুজ করলাম। তারপরে আবার আমার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম দিতে হবে। তারপরে আমার গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ড নাম দিতে হবে। এবার পুলিশ স্টেশনের নাম দেবো, তারপরে পিনকোড দেবো, তারপরে এখানে স্টেট কি আছে সেটা আমরা ফিল আপ করবো। এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল বাই ডিফল্ট থাকবে। এটা কিছু চেঞ্জেস করতে পারবো না। এটা হয়ে গেলে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এক্সামিনেশনের ডিটেইল দিতে হবে। যেমন কোন বোর্ড থেকে পাস করেছি। তো আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছি সেটা দিলাম। এইবার রোল এবং নাম্বার আলাদা করে লিখলাম। তারপর কত সালে পাস করেছি সেটা লিখবো। এইবার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস আধার লিঙ্ক। তো যেই ব্যাংকে আবেদনকারী ৳১৫০০ পেতে চায় সেই ব্যাংকের ডিটেইল দিতে হবে। সেই ব্যাংকটা অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এবং ওই ব্যাংকটা শুধুমাত্র আবেদনকারীর নিজের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। কোনো জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে না। এক্ষেত্রে জিও পেমেন্ট ব্যাংক এরকম ব্যাংক দিলেও হবে যেগুলো আমরা মোবাইলে ভার্চুয়ালি ওপেন করি সেগুলো দিলেও হয়ে যাবে। তো এখানে ১ম এ ব্যাংকের নাম লিখতে হবে। যেমন এখানে শর্টে লিখেছে এসবিআই বাট এখানে তুমি ফুল লিখবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে ব্রাঞ্চের নাম লিখতে হবে। তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, আইএফএসসি কোড লিখতে হবে। এই সমস্ত তথ্য তুমি ব্যাংকের পাসবইয়ের ১ম পাতায় পেয়ে যাবে। অবশ্যই খুব সাবধানে দেখে, দেখে ফিল আপ করবে এইটা। এখানে একটা সংখ্যা ভুল হয়ে গেলে তোমার কিন্তু টাকা ঢুকবে না। এইবারে বলা আছে তুমি কি কোনো ফিন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্টের পক্ষ থেকে পাচ্ছ? স্কলারশিপ বাদে। মানে এখানে তুমি যদি যুবশ্রী প্রকল্প যেমন অলরেডি চালু আছে, সেই প্রকল্পে টাকা পেয়ে থাকো, লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছ, কন্যাশ্রীর টাকা পাচ্ছ, কৃষক বন্ধুর টাকা পাচ্ছ, এইরকম কোনো সামাজিক প্রকল্পের টাকা পাচ্ছ, তাহলে তোমাকে এখানে কি করতে হবে? ইয়েস করতে হবে এবং তুমি কিসের টাকা পাচ্ছ তার ডিটেইল দিতে হবে। মানে কোন প্রকল্পে টাকা পাচ্ছ সেই প্রকল্পের নাম লিখতে হবে। আচ্ছা তুমি যদি টাকা এখানে না পেয়ে থাকো, স্কলারশিপ পেলে কোনো অসুবিধা নেই। যদি তুমি স্কলারশিপ পাও বা কোনো প্রকার টাকা না পাও তাহলে এখানে নো অপশনে ক্লিক করবে। তাহলে এখানে কিছু লিখতে হবে না। এবার সেভ বেসিক ডিটেইলস এখানে ক্লিক করবে। আবারও একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যারা অলরেডি এখানে কোনো সামাজিক সুরক্ষা বা সামাজিক প্রকল্পের টাকা পাও, তারা এখানে ইয়েস করবে এবং কোন প্রকল্পে টাকা পাও সেটা লিখবে। যারা কোনো প্রকার টাকা পাও না তারা এখানে নো করবে। যারা স্কলারশিপ পাও, শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ তারাও এখানে নো করবে। এরপরে এইরকম একটা অপশন আসবে যেখানে আমাকে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। তো চুজ ফাইলে ক্লিক করে সেই পার্টিকুলার ডকুমেন্টটা চুজ করবে। তারপরে এখানে আপলোড করে দেবে। তাহলে এখান থেকে দেখতে পারবে যে তোমার আপলোড হয়ে গেছে এবং টিক মার্ক হয়ে গেছে, আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে তুমি সেভ ডকুমেন্টস এই অপশনে ক্লিক করবে। তাহলে এই পেজটা কমপ্লিট। এরপরে এইরকম অপশন আসবে যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম ডিক্লারেশন বলবে। এখানে আমি ফাইনাল সাবমিট করব। ডকুমেন্ট আপলোড করার পরে এই অপশনটা আসবে। এখানে টিক মার্ক করবে। তারপরে ফাইনাল সাবমিটে ক্লিক করলে এই ফর্ম ফিল আপটা তোমার কমপ্লিট হয়ে যাবে। ফাইনাল সাবমিট করার পরে তোমাকে দেখাবে এরকম স্ট্যাটাস যে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। অর্থাৎ তোমার আবেদন সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়েছে বা আবেদন সম্পূর্ণ হয়েছে। তোমার অ্যাপ্লিকেশন আইডি এখানে মেনশন করে দেবে এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্ম চাইলে ডাউনলোড করার অপশন মেবি দেবে। তো এই অ্যাপ্লিকেশন আইডিটা অবশ্যই নোট ডাউন করে রাখবে। যুবসাথীর স্ট্যাটাস চেক করার জন্য তোমাকে আবার এই ওয়েবসাইটে আসতে হবে। এই যে বাংলার যুবসাথী যেখান থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম, একই অপশন ক্লিক টু এপ্লাই এখানে ক্লিক করতে হবে। তো এই অপশনে আসার পরে চেক স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দেবে এবং ক্যাপচা কোড বসিয়ে গেট ওটিপি বা সিক্রেট পিনে ক্লিক করবে। তাহলে তোমার ফোন নম্বরে একটা ওটিপি যাবে। ওই ওটিপি দিলে এখানে লগইন হয়ে যাবে এবং তোমার স্ট্যাটাসের সঙ্গে মিলিয়ে দেখবে যে তোমার স্ট্যাটাস কি আছে। অর্থাৎ অ্যাপ্লিকেশনটা ডান হয়ে গেছে এবং প্রসেসিং এ আছে, ভেরিফিকেশন এ আছে, নাকি টাকা ঢুকে গেছে। যেমন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস দেখা যায়, এক্সাক্টলি সেরকম দেখা যাবে। এখন আমরা ফর্ম ফিল আপ দেখালাম ল্যাপটপ বা কম্পিউটার থেকে। প্রত্যেকের কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই। সেক্ষেত্রে তোমরা যেকোনো সাইবার ক্যাফেতে চলে যাও। সমস্ত ডকুমেন্টের লিস্ট নিয়ে তারাই সমস্ত ফর্ম ফিল আপ করে দেবে। হয়তো ৳৫০ ৳১০০ নেবে এবং সেটা তোমাদের জন্য ভালো। কারণ তারা স্ক্যান করে এই সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করলে তোমার ফর্ম ফিল আপ ভেরিফাইড হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। এছাড়া তোমরা আমাদের WB তথ্য অনলাইন সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করতে পারো তোমার বাড়িতে বসেই। আমরা মাত্র ৳১০০ দিয়ে তোমার এই সমস্ত ফর্ম ফিল আপ করে দেব। তুমি জাস্ট এই সমস্ত ডকুমেন্টের ছবি তুলে আমাকে পাঠাবে। আমি এখানে ফর্ম ফিল আপ করে দেব। তো আমাদের WhatsApp এ যোগাযোগ করো। এছাড়া তুমি ফোন থেকে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও আমি নেক্সট ভিডিওতে বলব। যেখানে আমি তোমাদেরকে দেখাবো কি করে এই ডকুমেন্টগুলোর ছবি তুলে সেগুলোকে পিডিএফ এ কনভার্ট করতে হয়। তাও যে সাইজ বলা হয়েছে ২ MB ১ MB তার মধ্যে এবং পুরো ফর্মটা
আমি ফোন থেকে ফিল আপ করা দেখাবো। সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রসেস ফোন থেকে দেখাবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সেই ভিডিওটা খুবই শীঘ্রই আসছে। সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।